দে ফোন দে। হ্যালো বস। হ্যাঁ কি হয়েছে রে? ক। ওই যে ইউনিক ফার্মে একটু আয়েন তো। কে কি হয়েছে? ওই যে দোকান মালিক আপনি একটু ডাকে। ভাই ডাকছিলেন? সোহাগ দেখো তো সকাল থেকে আমার ফ্রেন্ডটা চলতেছে না, দেখো তো কি সমস্যা। আচ্ছা ভাই দেখতেছি। আচ্ছা দেখো। ফ্যানের তো ছিঁড়ে গেছে তা। তার যদি জোড়া লাগে দিবে 100 টাকা। একটা বাহানা বানাই চলবো। ভাই ফ্যানের তো ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে গা, ক্যাপাসিটি চেঞ্জ করতে হবে। কি কোস ক্যাপাসিটি হয়ে গেছে গো? ঠিক আছে তাহলে একটা আইনা লাগাই দে। ভাই টাকা দিন। এই নাও। ভাই ফ্যানের সুইচটা দেন। ফ্যানের সুইচ দেবো? হ্যাঁ দেন। হ্যাঁ ঠিক আছে। ভাই এই নাও সোহাগ। আচ্ছা যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার জোড়া দিলে পাইতাম 100 টাকা, আর ক্যাপাসিটি না লাগাই পেলাম 500 টাকা। পুরোটাই লাভ। ভাই সকাল থেকে কিন্তু আইপিএস চলে না। কি কস মিস্ত্রি ফোন দিছিলি? না ফোন দেওয়া হয় না। আচ্ছা তুই কাজ কর, আমি ফোন দিতেছি। জি ভাই, আমার আইপিএস এর সমস্যা আছে, আমার দোকানে তো। আচ্ছা ভাই আইসোস আয় আয় ভিতরে। এই যে ভিতরে আইপিএস। আচ্ছা দেখতেছি। আইপিএস এর লাইনের সমস্যা। এই জিনিসটা যদি নষ্ট করে চালা দেই তাহলে করে এটা ধান্দা হইব। যাই ভাই ক। এই ট্রান্সফরমারটা চেঞ্জ করতে হবে, নষ্ট হয়ে গেছে। কি কস এটা না কয়দিন আগে লাগাইলাম, এটার দাম কয় টাকা? দাম তো সঠিক জানি না, দোকানে যা জিজ্ঞেস করতে হবে ভাই। আচ্ছা আজকে আচ্ছা ভাই যাইতেছি। এই মাহবুব। জি ভাই, এটা না কয়দিন আগে নতুন লাগাইলাম, গত সপ্তাহে তো লাগাইলাম। হ এটা তো ভালোই মনে হইতেছে, ও আবার কেন নষ্ট? আচ্ছা এটার সিগনেচার করে একটা দাগ দে রে, দেখো কি করে এটারে। ও ভাইছো ভাই এর দাম জিগেছি, নতুন কিনলে 6000 টাকা পড়বো। এখন ভাই আমার কাছে পুরাতন একটা সেম ফ্রেশ মাল আছে, যদি কোন লাগাই দিই 3000 টাকা পড়বো। নতুনটা থেকে অর্ধেক দাম সেম হবে। কোনটা কোন? নতুনটা লাগাই দিব না পুরানটা লাগাই দিব? তাহলে তো ভালোই হয়, একটা কাজ কর তাইলে পুরনটাই লাগাই দে। আচ্ছা ভাই তাহলে এটা নিয়ে গেলাম, এটা নাম্বার দিকে আমি মালটা নিয়ে তৈব। আচ্ছা যা। এই যে ভাই নিয়েছি সেম ফ্রেশ মাল। ও তো দেখ ঘুরে ফিরে আমারটাই নিয়েছে। আচ্ছা লাগাই দে। আচ্ছা ভাই লাগাইতেছি। ভাই ওকে। হ্যাঁ মাহবুব লাইটের সুইচটা দে তো। ভাই ওই যে জ্বলছে। একটা কাজ কর, যেটা লাগাইছিস না ওইটা আবার খুলে নিয়ে আয়। কি কোন ভাই লাগাইলাম আবার খুলমু? হ্যাঁ খুলে নিয়ে একটু কাম আছে যা। আচ্ছা খুলতেছি। আল্লাহ জানে ধরা খেয়ে গেলাম নাকি। ভাই এই যে খুলে নিয়েছি। একটা কাজ কর, তুই যে দোকানে কাজ করিস না ওই দোকানের মালিক একটা ফোন দে। আইতে ক। কে ভাই কি সমস্যা কোন আমারে? না কোনো সমস্যা নাই, তুই ওনার ডাক দে, আমি ওনার সাথে কথা বলবো। দে ফোন দে। হ্যালো বস। হ্যাঁ কি হয়েছে রে? ক। ওই যে ইউনিক ফার্মে একটু আহেন তো। কে কি হয়েছে? ওই যে দোকান মালিক আপনার একটু ডাকে। আচ্ছা আইতাছি। আচ্ছা বস তাড়াতাড়ি আহেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, বসেন। ভাই রাখছেন? ভাই ডাকছি একটা দরকারে। আপনার দোকানের এই কর্মচারী ও বলছে আইপিএস এর এটা নষ্ট হয়ে গেছে, আবার বলছে ওর কাছে পুরনো ফ্রেশ একটা মাল আছে, আইনে লাগাই দিলে অর্ধেক দাম হইব। ঠিক আছে লাগাই দে। লাগানোর পর আমি জিনিসটা দেখলাম কি ওই আমার মালই আমার লাগাই দিছে। বুঝলাম কেমনে? এই যে আমার সিগনেচার। আমার একটু ডাউট লাগছে দেখা আমি এই জায়গাটা সিগনেচার কোশ্চেনে দিয়ে রাখছিলাম। ও মা, যে কথা এই কাজ ওইটা লাগাই দিছে। এখন বলেন আপনার এই কর্মচারী কি করা উচিত? না ভাই এটা আমার ভাই। ওই যে ফাজিলে মিছা কথা কাজ। হ্যাঁ ওই আমি সিগনেচার দিয়ে রাখছি না। উনি কি মিথ্যা কথা বলতেছে? এই! শোন, তোরা 10 দিন গৃহস্থর একদিন, তোর নামে অনেক কমপ্লেন আছে। তুই ক্যাপাসিটর না লাগাই কস ক্যাপাসিটর লাগাইছি, সুইচ না লাগাই তুই কস সুইচ লাগাইছি। তোর জন্য আস্তে আস্তে আমার দোকানে কাস্টমার কমে যাচ্ছে। হ্যাঁ বাপ্পারি করিস না তোরে। দ্বিতীয়বার যেন আমার দোকানের সামনে না দেখি, যা আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। ভাইরা ভাইরা ভাই শোনেন, এইসব কর্মচারী রাখার আগে সাবধান। এই ছোটখাটো ভুলের কারণে বড় বড় মালিকদের বদনাম হয়, এদিকটা একটু লক্ষ্য রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, আর আমিও খুব দুঃখিত ভাই। আর এরপর থেকে যদি কোনো কাজ হয় আমারে বলেন, আমি নিজে থাইকে আপনার দোকানে কাজ করে দেবো। তাহলে আসি ভাই। হ্যাঁ